এই বর্তমান সময়ে বিমানে বসার আগে আমাদের যে ব্যাগগুলা গোছানোর আগে আমরা কোনটা কোথায় রাখবো খুবই সতর্কভাবে জেনে নিব আগে থেকে, কারণ বিপদে পড়তে সময় লাগে না। একটু ভুল হলে আমাদের বিপদে পড়ার সম্ভাবনা এবং কি বড় ধরনের জরিমানা হতে পারে, জেলও হতে পারে। আসসালামু আলাইকুম। আপনি যদি বিমানে ভ্রমণ করেন তাহলেই আপনার জন্য ভিডিও। দেশ এবং প্রবাসী বিশ্বের যেখান থেকে দেখছেন সবার জন্য আজকের ভিডিওটা, কারণ আজকে এমন কিছু জিনিসের কথা বলবো যেগুলা আপনার বিমানে উঠলে আপনার জন্য বিপজ্জনক হবে, এবং কি এই জিনিসগুলা নিয়ে আপনি মনে করেন যেটা ব্যাগে নিতে পারবেন সেটা ব্যাগে রাখবেন, সেটা বুকিংয়ে দিতে পারবেন না। মনে করেন যেটা বুকিংয়ে দিতে পারবেন সেটা সাথে রাখতে পারবেন না। আজকে এই ভিডিও থেকে A to Z আপনি ভ্রমণের ক্ষেত্রে আপনি কোন জিনিসটা কোথায় রাখবেন তা আপনি প্রত্যেকটা বিষয় জানতে পারবেন আমার এখান থেকে। আমি কয়েকটা স্টেপ বলবো। প্রথমটা হলো আপনি হাতে যেটা নিষেধ, হাত ব্যাগে আপনার। দ্বিতীয়টা সেটা হলো বুকিংয়ে যেটা নিষেধ। তারপরে তৃতীয় যেটা সেটা হলো এয়ারপোর্টে যেগুলা নিষেধ, যেসব জিনিস গন্ধ জাতীয় সেগুলা নিষেধ। তারপরে হলো চতুর্থ যেটা আপনি যেসব জিনিস নিতে পারবেন না কোথাও, লাগেজও না, ব্যাগও না, বুকিংও না। শেষের এবং 5 নাম্বার যে বিষয়টা সেটা হলো একবারে শেষে বলবো বিস্তারিত ভেঙে। আমরা অনেক সময় বিদেশে যাওয়ার ক্ষেত্রে বা যাওয়ার ক্ষেত্রে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ইম্পর্টেন্ট জিনিসগুলো থেকে আমরা বুকিংয়ে দিয়ে দিই। আপনারা জানেন যে বাংলাদেশ এয়ারপোর্টে চুরি হয় প্রায় সময়, ব্যাগ কেটে রেখে দেয়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো আমি ভেঙে বলবো, সেগুলো কোথায় রাখবেন সেটাও বলে দিব। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি ভিডিওর শেষে বিস্তারিতভাবে ভালোভাবে বুঝিয়ে বলবো। তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, টেনে দেখলে আপনি কিছুই বুঝবেন না। আমরা যখন বিমানে বসি তখন কিন্তু আমরা ভুলবার অনেক জিনিস নিয়েই বিমানে বসে পড়ি, হয়তোবা না জানার কারণে। তো সেক্ষেত্রে নিজেরও বিপদ হয় এবং কি যারা যাত্রী আছে তাদেরও বিপদ হতে পারে, বা বিমানের পুরো বিমানটি কিন্তু আপনার একটু ভুলের কারণে, আপনার একটু অসচেতনতার কারণে পুরো বিমানটি কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। প্রথম বলবো হলো হাতে যেটা নিষেধ। হাতে যেটা নিষিদ্ধ সেটা আমি এরকম 6টা জিনিস বলবো, 9 নাম্বার থেকে 1 নাম্বার মতো বলবো। এটা হলো হাতের যেটা নিষেধ। প্রথমটা হলো বেসবল ব্যাট, চুম্বকীয় পদার্থ, সংকোচিত গ্যাস। 6 নম্বরে ছুরি, ব্লেড, কাঁচি বা চাপাটি। 5 নম্বরে বিষাক্ত তরল। 4 নম্বরে আগ্নেয়াস্ত্র। 3 নম্বরে বিপজ্জনক কোনো কিছু। 2 নম্বরে কারেন্টের বোর্ড, সেলফ। 1 নম্বরে নীল কাটার, পারফিউম, কসমেটিক্স। এগুলা হাত ব্যাগে নিষিদ্ধ একবারে। এবার বলবো আপনি বুকিংয়ে যেগুলা নিষেধ। 12 নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত বলবো, 12টা জিনিসের কথা বলবো, সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। জৈব পার অক্সাইড 12 নম্বর। 11 নম্বর বৈদ্যুতিক শর্ট ডিভাইস। 10 নম্বরে তেজস্ক্রিয় পদার্থ। 9 নম্বরে নিষ্ক্রিয় করা ডিভাইস। 8 নম্বরে সংক্রামক জৈবিক উপকরণ। 7 নম্বরে ম্যাচ বা লাইটার। 6 নম্বরে সংকুচিত গ্যাস। 5 নম্বরে তরল অক্সিজেন ডিভাইস। 4 নম্বরে বিস্ফোরক বা স্ক্র্যাকার। 3 নম্বরে দাহ বা তরল। 2 নম্বরে চুম্বকীয় উপকরণ। 1 নম্বরে দাবক পূর্ণ। এই বিষয়গুলা নিষিদ্ধ। এবার বলবো হলো এয়ারপোর্টে যেসব জিনিস নিষিদ্ধ। মনে করেন যে গন্ধ জাতীয় জিনিস, তো যেরকম আপনার গন্ধ জাতীয় যেসব জিনিস সেগুলো হলো শুটকি, তাজা মাছ, পচনশীল জিনিস, এরকম মনে করেন যেগুলো আছে সেগুলো হলো ফুল, ফল বা সবজি, এগুলো নিষিদ্ধ সম্পূর্ণ এয়ারপোর্টে। আপনি যেখানেই দেন, বুকিংয়ে দেন আর আপনার হাতে রাখেন, এগুলো নিষিদ্ধ। এরপর বলবো হলো বিস্ফোরক কিছু, যেমন আতশবাতি, ককটেল, পিস্তল। তারপরে বলবো তামাক জাতীয় জিনিস। এরকম কয়েকটা জিনিস আছে, সেগুলো হলো তামাক, নেশা জাতীয় কোনো কিছু, এবং আছে ম্যাচ বা লাইটার। তারপরে হলো আছে ব্লেড, কেঁচি, হাতুর, নেল কাটা, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। এবার বলবো লাস্টে আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলা যেগুলো আপনি বুকিংয়ে দিতে পারবেন না, বুকিংয়ে দিতে গেলে আপনার সমস্যা হবে, সেই সব জিনিসই বলবো। তো সেই সব জিনিস বলার আগে এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে সকল প্রবাসী ভাইদের বা যারা বিমানে ভ্রমণ করে সবসময় তারা একটু হলেও সতর্ক হবে, তাদের বিপদে পড়ার সম্ভাবনা থাকবে না এই ভিডিওটা দেখার পর। বুকিংয়ে ব্যাগে যেগুলো দিবেন না সেগুলো হলো সোনা, গহনা, নগদ টাকা, মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা, পাসপোর্ট, ওষুধ, দামি কোনো জিনিস, এনআইডি কার্ড, এইসব জিনিস কখনোই আপনি বুকিংয়ে দিবেন না। কারণ হলো এইসব জিনিস বুকিংয়ে দিলে বুকিংয়ে অনেক সময় অনেক ঘটনাই করে, অনেক কিছু হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা
ঠিকানা অনেক সময় ভুল লেখার কারণে অন্যজনের হাতে চলে যাচ্ছে। সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি কখনোই বুকিংয়ে দিবেন। এখন অনেকেরই প্রশ্ন আছে যে এই জিনিসগুলা কোথায় দিব, তাহলে লাস্টে যে জিনিসগুলোর কথা বলছি, এই সোনা গহনা, ল্যাপটপ, মোবাইল, তারপরে এনআইডি কার্ড, এই সমস্ত জিনিস, পাসপোর্ট, এই সমস্ত জিনিস আপনি সবসময় আপনার সাথে রাখবেন। যে হাতের ব্যাগ আছে, হ্যান্ড ব্যাগ, যেটার মধ্যে আপনি 8 কিলো বা 10 কিলো সাথে নিতে পারেন, সেটা আপনি সেগুলাতে রাখবেন। আপনি আরও কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দেব অবশ্যই। আর আপনারা এখনও যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় সৌদি আরবের নতুন নতুন তথ্য পেতে, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমরা উৎসাহ পাই, একটি কমেন্টসে আমরা উৎসাহ পাই ভিডিও বানাতে। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে কোনো নতুন তথ্য নিয়ে, আবারও আপনাদের সামনে হাজির হব।